নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলো তোমরা দেখতে থাকো কি বানিয়েছি। আজ আমি তোমাদের তেঁতুল ডাল বানিয়ে দেখাবো। দেখো, এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটা ধুয়ে নিতে হবে, বেছে নিয়েছি, পরিষ্কার আছে। এবারে ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এই প্যানটার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে নুন দিয়ে আমি এটা সেদ্ধ বসিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দিলাম। এটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা। আর এইদিকে দেখো, এই লাউগুলো আমি এরকম ডুমো ডুমো করে বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে উচ্ছে আছে, উচ্ছেটাকে একদম পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি। এতে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। ডালটা এদিকে ফুটে গেছে। ডালের ওপরের যে গ্যাজাটা, এটা আমি ফেলে দিচ্ছি। এবার আমি লাউগুলো এই ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। লাউ আর ডাল একসাথেই সিদ্ধ হয়ে যাবে। একটু হলুদ দিয়ে দিলাম সামান্য। এবারে চাপা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আর একটু সেদ্ধ হবে। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। মেথি 1/2 চামচ দিয়ে দিলাম ফোড়নে। 1/2 চামচ সর্ষে দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করে নেব। এবারে আমি আদাটাও দিয়ে দিলাম। আদাটাও একটু ভেজে নেব। একটু পরপর আর কি ফোড়নটা দিয়ে দেব। এবারে আমি রাঁধুনি দিয়ে দেবো। এখানে 1 চামচের একটু বেশি, 1.5 চামচের কাছাকাছি রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনিটাকেও এই তেলের মধ্যে ভেজে নেব। আদা 1.5 চামচ দিয়েছি, কেন আদা আর রাঁধুনির গন্ধটা মিলিয়ে, মেথি সর্ষে সব গন্ধটা মিলিয়ে এত অপূর্ব গন্ধ বেরোয় এই ডালটাতে, এত ভালো লাগে। এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে নুন মিষ্টি স্বাদ মতন দিয়ে দিতে হবে। ব্যাস, ডালটাই ফুটে গেছে, ডালটা হয়ে গেছে। ডালটা নামাবার আগে 1 চামচ ঘি দিয়ে দিতে হবে। মিনিট খানিক ফুটিয়ে গ্যাসটা আমি অফ করে দেব। বন্ধুরা, তোমাদের যদি এই ডালটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই ভিডিওগুলো এতটা ধৈর্য ধরে তোমরা দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।